شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين. الآية. সম্মানিত ইফতার ক্যাম্প 1445 হিজরি মোতাবেক 2024-এর দিনী ভাতৃমণ্ডলী উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ সোমবার পহেলা রমজান 1445 হিজরি মোতাবেক 11ই মার্চ 2024 আমরা পহেলা রমজানের এই ইফতার শুরু করতে যাচ্ছি। ইফতারি আপনাদের সামনে প্রস্তুত রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে ঈমানের অবস্থায় সিয়াম রোজা রাখার তৌফিক দান করেছেন। বলো আলহামদুলিল্লাহ। কত মানুষ আছে যারা কাফের, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, বেদিন বেধর্মী। কত মুসলিম আছে, মুসলিম হওয়া সত্ত্বেও বেরোজাদার, বেদিন বেনামাজি, অসৎ জীবন যাপন করছে, পাপে ডুবে আছে। কত মুসলিম আছে রোজা রাখতে চাইছে কিন্তু শরীর চলে না, অসুস্থ। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, বলো আলহামদুলিল্লাহ। বহু মুসলিম রয়েছে যারা কয়েকদিন আগে দুনিয়াতে ছিল, গত রমজানে ছিল, কিন্তু 11 মাসের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, আর এই রমজান পেল না। আপনি আমি এই রমজান পেয়েছি ঈমানের অবস্থায়, সুস্থতার অবস্থায়, নেক নিয়ত নিয়ে রোজা রাখতে পারছি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ আরও বেশি শক্তি সামর্থ্য দিবেন, তৌফিক দেবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমে, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তো অবশ্যই আরও বাড়িয়ে দেব, আরও বৃদ্ধি করে দেব, ঈমান বৃদ্ধি করে দেব, সুস্থতা বৃদ্ধি করে দেব, আমল বাড়াবার তৌফিক দেব, হায়াত বাড়িয়ে দেব, রুজি রোজগার বাড়িয়ে দেব। আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহর খেয়ে দেয়, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর হাওয়া বাতাস থেকে অক্সিজেন নিয়ে, আর আল্লাহর যদি নাশুকরি করেন, অকৃতজ্ঞ হন, তাহলে ওয়ালাইন কাফারতুম, আল্লাহ বলছেন তোমরা যদি নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন রয়েছে, বড়ই কঠিন। এই জন্য একজন মানুষ মুসলিম যদি খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলে, অন্তর থেকে জবানে আলহামদুলিল্লাহ বলে, কাজের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ তোমার খেয়ে দিয়ে তোমারই গুণ গাইছি, তাহলে সেই ব্যক্তি রোজাদারের মতো সওয়াব পায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। এই হাদিসটা বিশেষ করে ওই সব ভাইদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ যারা হয়তো নফল রোজা বেশি রাখতে পারেন না, মেহনত কষ্টের কাজ করেন, রোদ্রে কাজ করেন, অথবা শরীর স্বাস্থ্য ওইরকম ভালো না যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, মাসে 3টা করে রোজা রাখবো, নফল সুন্নাত রাখতে পারেন, ওই গোটা রমজানটাই রাখছেন কোনো রকম করে, আর পারছেন না। শুনে রাখেন ভালো করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইমুশ শাকির কাস-সাইমিস সাবির।
যেই ব্যক্তি আত্মায়েম মানে খাওয়া দাওয়া করে তাম থেকে, আর আশাকের শুকরিয়া আদায় করে, খেয়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ, খেয়ে দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, দিনে 3 বার খাচ্ছেন গোটা বছর 11 মাস ধরে, কোন সুন্নত নফল রোজা রাখতে পারলেন না। আত্মায়েম আশাকের, খাবার গ্রহণকারী, শুকরিয়া আদায়কারী। কাসায়েম এমন রোজাদারের মতো যে ব্যক্তি ধৈর্য ধারণ করে পানাহার থেকে, সারাদিন বাড়িতে খাবার দাবার আছে, সব আছে, পয়সার অভাব নাই, তারপরে রোজা রাখে। এই রোজা রাখায় যে নেকি পায় নফল রোজায়, যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে খেয়ে দেশে, ওই রকম নেকি পায়। এটা সুন্নত নফল রোজার ক্ষেত্রে। সুন্নত নফল রোজা কেউ রাখতে পারছে, আর অনেকে আমরা পারছি না হয়তো। তাহলে যদি আল্লাহ শুকরিয়া আদায় করেন তাহলে ওই নেকিটা পেতে থাকবেন, রোজাদারের মতো সব পেতে থাকবেন। বাকি থাকলো রমজান মাসের রোজা। যদি আপনি সুস্থ হন আর মকিম অবস্থায় থাকেন, আল্লাহ বলছেন ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সূরা বাকারা আয়াত 185 আল্লাহ ইরশাদ করছেন যে এই রমজান মাস যে পেয়ে যাবে, রমজান মাসে যে উপস্থিত হয়ে যাবে, মকিম অবস্থায় বাড়িতে আছে, প্রবাসে আছে, স্থায়ী জায়গায় আছেন, মুসাফির না, সফরে যাননি কোনো জায়গায়, আর অসুস্থ না, ফালিয়াসুম, সে যেন অবশ্যই রোজা রাখে, সে যেন অবশ্যই সিয়াম পালন করে। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সিয়ামকে ফরজ করেছে, রোজাকে ফরজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলছেন শাহরু রমাদান, রমজান এমন একটি মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে কোরআন কারীম নাযিল হয়েছে। কোরআন নাযিল না হলে আমিও জাহেল মূর্খ থেকে যেতাম। কোরআন নাযিল না হলে জাহেল মূর্খ শুধু থাকতাম না, আমরা বেদিন কাফেরদের মতো থেকে যেতাম, কাফের হয়ে থেকে যেতাম। কোথায় হেদায়েত পেতেন? আরে সাহাবীরাও তো হেদায়েত পেতেন না, সবাই তো কোরআন দিয়ে হেদায়েত পেয়েছেন। আল্লাহ রাব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন কোরআন একটা আয়াতে বলছে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। হে নবী, তুমি তো 40 বছর বয়স পর্যন্ত তুমি জানতেই না যে কিতাব কি আর ঈমান কি, ইসলাম কি, তুমি তো জানতে না। তো নবী তো স্বয়ং জানতেন না, নবী 40 বছর পার হয়ে চলে যাচ্ছে, জানেন না যে আল্লাহর ইবাদতবন্দি কেমন করে করব। কিন্তু মক্কার কাফেররা, বংশধর জাতি, তারা পুতুল পূজা, প্রতিমা পূজা করছে, যেটা প্রাকৃতিকভাবে তাকে খারাপ লাগছে। তার যেহেতু মন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নবীর মন, যার ফলে সেটা মন থেকে মেনে নিতে পারছেন না। কিন্তু তার কাছে কোনো গাইডলাইন নেই, দিক নির্দেশনা নেই যে আমি কেমন করে আল্লাহকে পাবো, কেমন করে আল্লাহর ইবাদতবন্দি করব। এই জন্য এই মূর্তি পূজার উপর অসন্তুষ্ট হয়ে তিনি নির্জনতা অবলম্বন করে হীরা পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদতবন্দি করছিলেন, যে দেখি আল্লাহকে ডাকি। 6 মাস ধরে ডাকছেন, গিয়ে চলে যাচ্ছেন কয়েকদিনের জন্য খাবার দাবার বেঁধে নিয়ে, আবার খাবার শেষ হলে আবার আসছেন, আবার একটু খাবার টাবার নিয়ে, আবার সেই উঁচা পাহাড়ে, সে হীরা পাহাড়ের যে নূর পাহাড়, অনেকে উঠেছেন মক্কায় গিয়ে বা দেখেছেন অন্তত যে এখানে ওহী নাযিল হয়েছে, যেখানে উঠতে অন্তত যুবক মানুষকে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা 40 মিনিট লাগবে। আমরা যৌবনকালে ছাত্র জীবনে একবারই উঠেছি, তো আধা ঘন্টা 35 মিনিটে উঠেছি, ওই জন্য বললাম আর কি। তো দেখার জন্য, কোনো সওয়াবের জন্য না, কারণ ওখানে গেলে কোনো সওয়াব নেই, এটা কোনো নেকির জায়গা না। বরং আল্লাহর ঘরে হারামে বসে থাকবেন, ওখানে নেকি পাবেন, ইবাদতবন্দি করবেন, ওটা ইবাদতের জায়গা নয়। কিন্তু যখন কোরআন নাযিল হয়নি তখন তিনি গিয়েছেন। কোরআন নাযিল হওয়ার পরে, ওহী নাযিল হওয়ার পরে তিনি একদিনও সেখানে ইবাদত করতে যাননি। এই জন্য বন জঙ্গলে ইবাদত করা আর পাহাড়ের গুহায় ইবাদত করা, এটা ইসলাম সমর্থন করে না। এটা হচ্ছে পীর মুরিদিদের কাজ, এটা হচ্ছে পথভ্রষ্টদের কাজ, এটা হচ্ছে সংসার ত্যাগী বৈরাগীদের কাজ, এটা হিন্দুদের বৈরাগীদের কাজ, সন্ন্যাসীদের কাজ, আর মুসলিম সমাজের যারা মাজার পূজারী তাদের কথা, যে বন জঙ্গলে আমাদের ওলি আউলিয়া তারা সাধনা করে, এটা ইসলামে নেই। ইসলাম হচ্ছে মসজিদে ইবাদত বন্দিগির নাম, যদি সালাতের ইবাদত বন্দি করতে হয়। আর মুসলিম জীবনটা পুরোটা ইবাদতের জীবন। এই যে রোজার অবস্থায় এখানে বসে আছেন, সারাদিন রোজার অবস্থায় সারাদিন ইবাদত বন্দি করছেন আপনি। ইফতার সামনে নিয়ে বসে আছেন, অথচ খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? বাধাটা কোথায়? বাধা খেতে একমাত্র আল্লাহর ভয়, যে এখন খাওয়া হারাম আমার জন্য, সূর্য ডুবার আগে খাওয়া আমার জন্য হারাম। আমাকে যদি 1,00,000 রিয়াল এখন দেয় তবু আমি খাবো না।
চিন্তা করুন তাহলে আপনার আমার রোজাটা কত মূল্যবান আমার কাছে, কত মূল্যবান, যে লাখ লাখ টাকা দিলেও আমি খাবো না, মরে গেলেও আমি খাবো না। এখানে আমি রোজা কমপ্লিট করব, তারপরেই খাবো, অথচ খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, বাসি হয়ে যাচ্ছে, স্বাদ কমে যাচ্ছে, আর তারপরে হাতের নাগালে আছে। এখন না হয় মানুষে দেখে নেবে, এমন জায়গা আছেন কেউ দেখবে না, একাই আছেন আপনি আপনার বাসাতে, কেউ দেখবে না, ইচ্ছা করলে আপনি যে কোনো সময় খেতে পারেন, পানিতে ডুব দিয়ে আপনি পানি খেয়ে নিতে পারেন। হ্যাঁ, আর মানুষের সামনে আপনি রোজাদার সেজে গেলেন, আল্লাহ ছাড়া তো কেউ জানতে পারবে না। তারপরও তো করছেন না একজন মুসলিম, এটার নাম ইবাদত। একজন মুসলিম সবসময় এই ইবাদতে মগ্ন আছে, সবসময় ইবাদতে লেগে আছে। আল্লাহর সাথে এই কলবের সম্পর্ক, আল্লাহর ভয়ে আপনি ভালো কাজ করছেন, আল্লাহর ভয়ে ভালো কথা বলছেন, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহর ভয়ে আপনি পাপের কাছে যাচ্ছেন না, পাপের ধারে কাছে না, পাপ থেকে বেঁচে থাকছেন। এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়ে ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, যদিও সেখানে কেউ টের না পাক না কেন, না কোনো সরকার, কোনো প্রশাসন কেউ টের পেল না, না কোনো মানুষ যে কারো কাছে আমি লজ্জিত হয়ে যাব, হ্যাঁ মানহানি হবে না, কেউ জানতে পারলো না, কিন্তু রব তো জানছেন, রব সব জানছেন। আপনার মনের খারাপির কথাও আল্লাহ জানছেন, আলিমুম বিজাতিস সুদূর। সুতরাং একজন মুসলিম যদি তার ঈমান ইয়াকিন নিয়ে জীবন যাপন করে, তার পুরো জীবনটাই হচ্ছে ইবাদত বন্দেগীর জীবন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাযিল করেছেন, যা দিয়ে আল্লাহ কত মানুষকে হেদায়েত করেছেন। না হলে কেউ হিন্দুর সন্তান, কেউ খ্রিস্টানের সন্তান, কেউ আর ইহুদির সন্তান, কেউ আর কারো সন্তান, কেউ বুদ্ধিস্ট, আর কেউ আর কিছু, হ্যাঁ পথভ্রষ্ট হয়ে থেকে যেত। বলুন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত ইসলামের নিয়ামত। আমি আপনি যদি অসুস্থও থাকি আর পথের ফকিরও থাকে, কিছুই নেই, ঈমান নিয়ে যদি থাকতে পারি, ফরজ অজেব যদি আদায় করতে পারি, হারাম নাজায়েজ থেকে যদি বাঁচতে পারি, গুনাহ নিয়ে গেলে গুনার বোঝা নেই, নেকির সম্বল নিতে পেরেছি, আর আমি খুব অসুস্থ, কোনো রকম করে বেঁচে আছি, মারা গেলে জান্নাত আলহামদুলিল্লাহ, মারা গেলে জান্নাত, আরাম আর আরাম, কোনো আর কষ্ট নেই, কোনো কষ্ট নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে খুব কষ্ট হচ্ছিল, মরণের একটি যন্ত্রণা আছে, কষ্ট হচ্ছিল, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমাকে কিন্তু মা বলা যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে মা বলবেন, কেন আমাদের বিদাতিরা বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট কন্যা, তখন শুধু তিনি বেঁচে আছেন, তার আগে তিনটা মেয়ে মারা গেছে, যার ফলে বিদাতি সমাজে ওই ফাতেমাটাই বেশি জানেন, আর তিন মেয়ের নামই জানে না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওয়া কারবা আবা, হায় আমার আব্বার কত না কষ্ট হচ্ছে, কত কষ্ট হচ্ছে আমার আব্বার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, লা কারবা আলা আবিকি বাদাল ইয়াউম, তোমার আব্বার আজকের পরে কোনো কষ্ট নেই, যা কষ্ট এই দুনিয়াতেই কষ্ট, আজকে কিছুক্ষণ পরেই আল্লাহর কাছে রূহ চলে যাবে, আর কোনো কষ্ট নেই। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই সামান্য কষ্ট আছে, তারপর আর কোনো কষ্ট নেই। ঈমান ইসলামের নিয়ামত এত বড় নিয়ামত। শুধু খেজুর পানি দিয়ে দেবে, হ্যাঁ ব্যাস, আমাদের কোনো দায়িত্ব নেই। তো যারা পরে আসছেন আর খাবার শেষ হয়ে গেছে হয়তো প্রথম দিন, কারণ আইডিয়াও পাওয়া যাচ্ছে না, তো তাদের জন্য শুধু খেজুর আর পানির ব্যবস্থা আছে, খেজুর পানি নিয়ে বসিয়ে দেবেন অথবা দিয়ে দেবেন। জি, আমরা যারা আগে ভাগে আসছে তাদেরকে আমরা প্রথম কথা তাদের সামনে পরিবেশনের চেষ্টা করব, আর তারপরে যারা আসবেন তাদের জন্য পানি আর খেজুর যথেষ্ট আছে ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। জি, তো কষ্ট দুনিয়াতে হতে পারে, কিন্তু আখিরাতে মুমিনের জন্য কোনো কষ্ট নেই। কয়দিন দুনিয়াতে আছেন? 50-60 বছর, আর সেখানে তো সারা জীবন চিরকাল থাকতে হবে, খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে থাকবেন। একটি মুহূর্ত আগুনে হাত দিয়ে রাখতে পারবেন, হাতের একটা আঙ্গুল দিয়ে রাখতে পারবেন? তাহলে এই জাহান্নামী জীবন কেন জীবন যাপন করবেন? আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করুন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকুন, তাহলে মরে গেলেই শান্তি রয়েছে। দুনিয়া শান্তির জায়গা নয়, দুনিয়া হচ্ছে মোসাফির খানার মতো। মোসাফির খানায় 5 স্টারে হলেও কেউ আরাম পায় না। নিজের বাড়িতে নিজের বিছানা যেটা, নিজের বাড়ি যেটা, সেখানে আরাম আছে,
কেউ ভালো হোটেল দেখে এখানে চিরকাল থেকে যাব না, কখনো থাকেন। পেট্রোল পাম্পে খুব ভালো পেট্রোল পাম্প সাস্কো পেয়েছেন, আরে এত সুন্দর বাথরুম তো আমার বাড়িতেও নেই, এখানেই থেকে যায়, থাকবেন কেউ? থাকবেন না। তো দুনিয়াও এরকম। তো বলছিলাম যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলাম। এর মধ্যে কেমন করে বসাবেন? আপনারা করতে পারলে করেন, আমি চারজন করে আপনারা বসে আছেন। যদি আসছে তাদেরকে যদি আপনারা একটু পাশে বসাতে চান আর 5 জন করে বসাতে চান, তো আপনাদের সাথে একজন করে বসাবে, এইটুকু আমাদের ভাইরা বলছে। কিন্তু আমার মত হচ্ছে যারা পরে আসছে তারা খেজুর পান নিয়ে চলে যাবে, এটাই ভালো, যাতে করে আগামী থেকে তারা তাড়াতাড়ি আসে। জি, তো আপনাদের পাশে এসে একজন করে যদি বসায় আপনারা তাদের স্থান করে দেবেন। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে রমজান মাস পেয়ে গেলে অবশ্যই যেন রোজা রাখে। সুতরাং একজন মুসলিম, ভালো করে শোনেন, কার উপর রোজা ফরজ? মুসলিম, সাবালক, সুস্থ, মুকিম, মুসাফির অবস্থায় নয়, তার উপর রোজা ফরজ। মুসলিমের ওপর কাফেরের ফরজ নাই। সুতরাং আশেপাশে আপনার অমুসলিম আছে আর দেখা দেখি আপনার রোজা রাখছে, ওর রোজা রেখে আপনার লাভ নেই, ওকে কলমা পড়াইতে নিয়ে আসেন, এখানে নিয়ে আসবেন, কালেমাটা পড়িয়ে দেবো, তারপরে তার রোজা কাজে আসবে, নামাজ কাজে আসবে। অনেক অমুসলিমরা মুসলিমদের সাথে বসবাস করে, রোজাও রাখে, আবার নামাজ পড়তে মসজিদেও চলে যায়, এতে কোনো লাভ নেই। আগে কালমা পড়াবেন, আমাদের কাছে নিয়ে আসবেন, এখানে কালমা পড়াবেন। জি, আগে ফাউন্ডেশন, আর তারপরে তখন ওয়াল, তারপরে ছাদ উঠাইতে হবে। হ্যাঁ, বোঝা গেছে? ফাউন্ডেশন ঠিক থাকবে। ফাউন্ডেশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত দিতে হবে। তারপরে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত হচ্ছে আপনার মূল খুঁটি, আর তারপরে তখন অন্যান্য খুঁটি হচ্ছে যাকাত, সিয়াম, রোজা আর হজ। জি, তো মুসলিম রোজা রাখবে। আর সাবালক, নাবালকের রোজা ফরজ নাই, তবে রাখার মতো যদি শক্তি থাকে, যেমন 7 বছর, 8 বছর, 10 বছরের ছেলেরা যদি মেয়েরা রোজা রাখে, এখনো সাবালক হয়নি, তাহলে সওয়াব পাবে, ছেলেও নেকি পাবে, মেয়েও নেকি পাবে, তার অভিভাবকরাও নেকি পাবে। কিন্তু তাদের রোজা ফরজ না যতক্ষণ সাবালক সাবালিকা না হয়েছে। আর তারপরে কি বললাম, মুসাফির রোজা রাখবে না মুকিম অবস্থায়। আপনারা প্রবাসে আছেন, মুকিম হয়ে গেছে, 5 দিনের বেশি কোনো জায়গায় অবস্থান করা, 4 দিনের বেশি, 5 দিন নিয়ত করেছেন অমুক মক্কা যাচ্ছে, 5 দিন থাকবো, তাহলে আপনি মুকিম হবেন। কিন্তু মক্কা আমি 3 দিনের জন্য যাচ্ছি, মুকিম না, মুসাফির আপনি। তখন যদি মনে করেন যে আমার রোজা রাখতে কষ্ট হচ্ছে, রোজা ছাড়তে পারেন, কিন্তু মুকিম অবস্থায় না, কষ্ট হলে রোজা রাখতে হবে, যতক্ষণ প্রাণ নাশের ভয় না আছে। সুতরাং কাজকর্মে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, রোদরে কাজ করছেন, এটা ওজন নয় রোজা ছাড়ার, কাজ কমিয়ে দিয়ে রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে আপনাকে একমাত্র যখন দেখবেন যে আর বাঁচবো না পানি ছাড়া, হ্যাঁ এমন পরিস্থিতি হয়েছে যে আমি মরে যাবো এখন, তখন এমার্জেন্সি জায়েজ হতে পারে, তারপরে কাজা করতে হবে রোজা। এই নয় যে আপনার জন্য মাপ কাজা করতে হবে। কিন্তু এমনি আমি একটু রোদরে কাজ করি আর আমি ওই কষ্টের ডিউটি করি, সেই জন্য রোজা রাখতে পারি না, এটা হারাম। রোজা রাখতে হবে, রোজা না রাখলে জাহান্নামে যাবেন। আর যদি আপনি ডিউটি না করেন তো কয়টা পয়সা কফিল কাটবে, কাটুক। জি, কথা বোঝা গেছে? একটু কম ইনকাম হইল, কিন্তু আপনাকে রোজা রাখতে হবে, যেহেতু মুকিম অবস্থায় আছেন, সুস্থ আছেন। যদি অসুস্থ থাকেন, সামান্য অসুস্থ, রোজা রাখতে কোনো অসুবিধা হয় না, অথবা সফরে আছেন কিন্তু রোজা রাখতে অসুবিধা হয় না, তাহলে রোজা রাখাটাই ভালো। আর যদি দেখেন রোজা রাখলে অসুস্থ অবস্থায় কষ্ট হচ্ছে, তাহলে রোজা রাখবেন না। খুব বেশি কষ্ট হচ্ছে, তারপরও আবেগে রোজা রাখলে গুনাহ হবে, নাকি হবে না? সফরে অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপরে অনেকে গিয়ে দিনে উমরা করেছেন আর চলতে পারছেন না, অচল অবস্থায় উমরা করছে, মক্কা আছে, রোজা ছাড়বো, এটা আপনার অজ্ঞতা না, আল্লাহ ছাড় দিয়েছেন। উমরা করছেন সেই জন্য রোজা ছাড়তে পারবেন না, এরকম বিষয় নেই কিন্তু। জি, আপনি মুসাফির হিসাবে রোজা ছাড়তে পারবেন, আর আপনি গেছেন উমরার সফরে, শুধু উমরা করতে পারবেন। জি, যদি রাত্রে উমরা করা সম্ভব না হয়, দিনে উমরা করলেন আর খুব ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি মুসাফির, সুতরাং রোজা ছাড়তে পারবেন। কিন্তু আপনি দাম্মামে বসে বসে কাজের বাহানায় রোজা ছাড়বেন, এটা হারাম। কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে রমজান মাসে পানাহার করবে। রমজান মাসে খাবার খাওয়া, পানি পান করা হচ্ছে শুকুরের গোস্ত খাওয়ার মতো।
শুয়োর কুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম, মদ পান করা যেমন হারাম, তেমন রমজান মাসে পানাহার হারাম। জি, সুদ যেমন হারাম ওই রকমই হারাম, জেনা ব্যভিচার যেমন হারাম, খুন করা যেমন হারাম, ঠিক তেমনি রমজান মাসে খাওয়া দাওয়া হারাম, কোনো পার্থক্য নেই, কাবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন বেরোজাদারদেরকে। মুসলিম ভাই বোনদের মধ্যে যারা ফরজ ওয়াজিব আদায় করছেন, ভালো মানুষ হয়ে জীবনযাপনের চেষ্টা করছেন, আল্লাহ তাদেরকে অনেক অনেক বরকত দান করুন, তাদের ঈমানকে আল্লাহ আরও বেশি বৃদ্ধি করে দিন। আর যারা বেরোজাদার, রোজা রাখছেন না অথবা মাঝে মাঝে রাখবেন মাঝে মাঝে রাখবেন না, তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদের অনিষ্ট ক্ষয়ক্ষতি থেকে মুসলিম জাতির আল্লাহ হেফাজত করেন। কারণ সমাজে যদি খারাপ লোক থাকে তো আল্লাহর আযাব আসে, তাদের কারণে আল্লাহর আযাব আসে। যেমন পানি জাহাজের সাথে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজকে, মানব জাতিকে, সারা বিশ্বকে। পানি জাহাজে কিছু খারাপ লোক যদি উঠে যায়, যারা ওঠার পরে পানি জাহাজ ফুটো করা শুরু করে, ছিদ্র করা শুরু করে, তাহলে ভালো মানুষরা যারা কিছুই করেননি, পানি জাহাজের যত্ন করে নিয়ে যাচ্ছে, পানি জাহাজে যাচ্ছে আর খুব ভদ্রভাবে সফর করছে, তারা সবাই কিন্তু ডুবে ধ্বংস হবে। হালাকু জামিআন, সহিহ বুখারীর হাদিস। এই জন্য মুসলিম সমাজে যারা বেরোজাদার, বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা বেঈমান, যারা জালেম আর যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, তারা হচ্ছে ওই রকমই যারা নিজেদেরও ক্ষতি করে আর ভালো মানুষদেরও ক্ষতি করে থাকে। এই জন্য তাদের জন্য হেদায়েতের দোয়া করব, কারণ তাদের জন্য আমাদের যেন ক্ষতি না হয়, আমাদের পরিবার পরিজনের যেন ক্ষতি না হয়, আমাদের প্রিয়জনদের যেন ক্ষতি না হয়, আর তারা যেন জাহান্নামের ইন্ধন। আমরা চাই না যে আদম সন্তান কেউ জাহান্নামে যাক, কিন্তু বড় দুঃখের বিষয় যে অধিকাংশ মানুষ অবুঝ, বুঝালেও জাহান্নামে যেতে চায়, আগুনে ঝাঁপ দিতে চায়। যেমন ওই সব কীট পতঙ্গ পোকামাকড়গুলি যাদের মরণের পাখা হয়, ছোটকাল থেকে আমরা শোনাই এইসব কি হয়েছে রে, তোর মরণের পাখা হয়েছে, এটা একটা প্রবাদে পরিণত হয়েছে। কারণ কিছু কীট পতঙ্গ আছে যখন মরবে, তখন কি হবে, ওর পাখা হবে, আর পাখা হলে তখন ঝাঁপ দিয়ে কিসে, আগুনে ঝাঁপ দিবে, কি আগুনে ঝাঁপ দিবে। তো এই সব খারাপ লোক মুসলিম সমাজের, এরা আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ হচ্ছে যে এক জায়গাতে আগুন জ্বলছে আর সেখানে সব লোকেরা ঝাঁপ দিতে যাচ্ছে, আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আর তোমাদেরকে আমি ধরে টেনে হেঁচড়ে আগুন থেকে দূরে সরাবার চেষ্টা করছি। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। দিনের যারা দায়ী, দিনের যারা আলেম, দিনের যারা খাদেম, তাদের কাজ এটি। যারা দাওয়াতি ময়দানে কাজ করে, যে কোনো স্তরে কাজ করুক না কেন, 10টা লোককে 5টা লোক আপনি হেদায়েত করেন, তাদের কাজই হচ্ছে এইরকম যে এরা হচ্ছে ওই সব পোকামাকড়ের মতো যেগুলো আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আর তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করছে ভালো মানুষরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতি হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান শুরু হতো, পয়লা রমজান আসতো, চাঁদ দেখা যেত, তখন চাঁদ দেখার দোয়া পড়তেন এবং পড়তে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলামে ওয়াত তৌফিকে লিমা তুহিব্বু ওয়া তারদা। কার মুখস্থ আছে এই দোয়া দেখি তো একটু? চাঁদ দেখা দোয়া, শুধু রমজান মাস না, যে কোনো চাঁদ দেখা দোয়া, কিন্তু বিশেষভাবে রমজান মাসের চাঁদ দেখার যেহেতু আমরা একটু গুরুত্ব দিই, চাঁদ দেখার প্রয়োজনীয়তা বোধ করি আমরা, তো চাঁদ দেখার দোয়া কার মুখস্থ আছে? খুব কম, ওইদিকে মাশাআল্লাহ একটা দুটা হাত। কত সুন্দর দোয়া শোনেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, হে আল্লাহ এই চাঁদ আমাদের উপর উদিত করো, বিল আমনে নিরাপত্তার সাথে। কে নিরাপত্তা চান না? সবাই নিরাপত্তা চায়। যদি এখানে নিরাপত্তা না থাকতো, প্যালেস্টাইনে গোলা বর্ষণ করছে ইহুদিরা, ওই রকম পরিস্থিতি থাকতো, তা আপনারা ইফতার করতে আসতে পারতেন? ইফতারি জুটতো, ইফতারি পাওয়া যেত না, খাবার পৌঁছে না, পানি পৌঁছে না, ওষুধ পৌঁছে না, তাদের কাছে পৌঁছিতে দেওয়া হয় না। জালেমরা সেখানে বাধাগ্রস্ত করছে। আল্লাহ জালেমদেরকে ধ্বংস করুন, মাজলুমদেরকে আল্লাহ সাহায্য করুন।
তার নিরাপত্তা কত বড় নিয়ামত। যদি ধরেন খাবার আছে, ইফতার পার্টি আছে, তারপর যে কোনো সময় এরকমের বিপদ আপদ আসতে পারে, গোলা বর্ষণ হইতে পারে, যাবেন ইফতার করতে? কেউ যাবেন না, কেউ যাবেন না। জান বাঁচাবার চেষ্টা করবেন যে লুকিয়ে থাকি, কি জানি কখন যে কোনখানে কি হয় না হয়। কত বড় নিয়ামত। এই জন্য মক্কার কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ইসলামের দাওয়াত দিতে গিয়ে, সবার কিন্তু এই সূরা মুখস্থ আছে, সূরা কুরাইশ, সেখানে আল্লাহ রাব্বুল দুটো নিয়ামতের কথা বলেছেন, দুটো বড় নিয়ামতের কথা বলেছেন। দুটোই পার্থিব নিয়ামত, দিনের নিয়ামত নয়। ঈমান ইসলামের নিয়ামতের কথা বলেননি, তা তো সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু দুনিয়ার বড় দুটো নিয়ামতের কথা বলেছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সে আল্লাহর ইবাদত করো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সেই রবের ইবাদত করো যিনি এই ঘরের রব, এই কাবার মালিক। কাবার মালিক আল্লাহ। কাবার মালিকের লাত উজ্জা মানাত দেবদেবী নয়, 360টা মূর্তি নয়, সবের পূজা করিও না। এ দরগা পূজা করিও না, মাজার পূজা করিও না। এই জিলানি, চিস্তি আর শাহজালাল এগুলো কাবার মালিক নয়, এগুলো তোমার মালিক নয়। তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ইবাদতবন্দি করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধার সময়, ক্ষুধা লাগলে খেতে দেন, ক্ষুধা লাগলে খেতে দেন। যখনই খিদা লাগে, খাবারের যে ব্যবস্থা, কত দূর পার করে খাবারে একটা দানা এসছে চিন্তা করুন তো দেখি। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, না হলে পানিতে আল্লাহ রস দিয়েছেন, তারপরে সেই গাছটা যে বীজটা পড়েছিল শুকনো মাটিতে, সেটা গজিয়ে উঠেছে। তারপর কত দূর পার করে, কত স্তর পার করে তারপরে আপনার প্লেটে ভাতের দানাটা পৌঁছেছে। চিন্তা করুন তো দেখি, চিন্তা করুন তো দেখি। এই যে চিকেনটা পৌঁছেছে, কত দূর পার করে এসে এখানে আপনার প্লেটে পৌঁছেছে, কতগুলি স্টেপ বাই স্টেপ পার করে, তারপরে আপনার কাছে নিয়ামত হাজির হয়েছে রেডিমেড। যিনি ক্ষুধার সময় খেতে দিয়ে থাকেন, পিপাসা লাগলে পানির ব্যবস্থা করে দিয়ে থাকেন, তার ইবাদতবন্দি করো। তাহলে পেটের খিদা তাড়ানো, পেটের জ্বালা দূর করা, এটি আল্লাহর বড় নিয়ামত যে আল্লাহ পেটের জ্বালা দূর করার ব্যবস্থা দিয়েছেন। না খেয়ে মানুষ ইবাদতবন্দি করতে পারবে না। না খেয়ে কয়দিন আপনি নামাজ পড়বেন, কয়দিন বেঁচে থাকবেন আপনি? না খেয়ে রোজা রাখতে পারবেন আপনি? না খেয়ে কিছুই করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন? কোনো কিছু করতে পারবেন না, খেয়ে কোনো কিছুই করতে পারবেন না আপনি। ফরজ নফল কিছুই করা সম্ভব নয়। যিনি খেতে দেন তার ইবাদত করো। আর ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করেছেন। নিরাপত্তা, খাবার আছে, এইরকম প্লেট রাখা আছে, আর ইফতার ক্যাম্প লাগানো আছে, কিন্তু নিরাপত্তা নেই। তাহলে কি আসবেন ইফতার ক্যাম্পে? আসবেন না, আসবেন না। জনশূন্য। করোনার সময় আল্লাহ যখন নিরাপত্তা ছিনিয়ে নিলেন, হ্যাঁ, মসজিদ খালি পড়ে আছে, মসজিদ বন্ধ হয়ে আছে। মসজিদ খুললেও মসজিদে ভয়ে মানুষ যায় না, মানুষ মানুষের কাছে যায় না, মানুষ মানুষকে স্পর্শ করতে চায় না, মানুষ মানুষের নাগালে যেতে চায় না, সালাম মুসাফা করতে চায় না, কথা বলতে চায় না, দেখলে দূরে পালায়। একটা হাঁচি কারো পড়লে সেটাকে অ্যাটম বম মনে করে। আল্লাহু আকবার। চিন্তা করুন তো দেখি, কয়দিন আগে, মাত্র কয়েকটা বছর আগে, রমজান মাসে বন্দি ঘরে নিজ নিজ বাড়িতে, জেলখানায় বন্দি থেকে দুটো ঈদ করেছেন, মনে আছে, ভুলবেন না। ঈদুল ফিতর, ঈদুল আজহা। মসজিদ যাওয়া তো দূরের কথা, বাড়ির বাইরে নিচে যাওয়া, রাস্তায় যাওয়া নিষিদ্ধ, গেলে এত টাকা ফাইন, গেলে অন্য দেশে তো মার পড়তো, তাই না? চিন্তা করুন। আল্লাহ যে এই যে নিরাপত্তা দিয়েছেন করোনার বালা থেকে, মুসিবত থেকে, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহর শুকরিয়া।